নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে, উল্লাসে ভেসেছে শাহবাগ। এই মুহূর্তে শাহবাগ থেকে আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে উপদেষ্টা মণ্ডলীরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছিলেন এবং সেখান থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা। এখানে চরমনে যে সকল অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু বিজয় উল্লাস করছেন। আপনাদেরকে সেই চিত্রটি একটু জানার চেষ্টা করছি। কেমন লাগছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায়? আলহামদুলিল্লাহ, ঈদের চেয়ে বেশি খুশি লাগতেছে। অনেক খুশি, অনেক খুশি। বাংলাদেশে আর যেন আওয়ামী লীগের মতন সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ না করতে পারে, তাদের থেকে আমরা শিক্ষা নিতে চাই এবং তাদের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদেরকেও শিক্ষা দিতে চাই। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে একটি বিজয় মিছিল নিয়ে চরমোনাই কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন শাহবাগের দিকে। এরকম বিচ্ছিন্ন ছোট ছোট অসংখ্য মিছিল কিন্তু নিয়ে ধীরে ধীরে জনতারা এগিয়ে যাচ্ছেন শাহবাগের দিকে। সকলে মিলে বিজয় উল্লাস কিন্তু করছেন। আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। 16 বছর ধরে বাংলাদেশে যে অনাচার আর অত্যাচারগুলো চলেছে, সে অনাচার অত্যাচারের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশ একটি জায়গায় এসে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই ফ্যাসিস্ট সরকারকে হটাতে হলে মানুষকে যা যা করার দরকার তা করতে হবে। যার কারণে সমগ্র মানব জাতি বাংলাদেশের ছাত্র জনতা এবং আম জনতা মিলিত হয়ে একটি গণজোয়ারের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় করেছে। সেই বিদায়টার কারণে একটি ইন্টারিম সরকার বাংলাদেশের ক্ষমতায় বসেছে। ফ্যাসিস্ট সরকারের বিদায় পরবর্তী সময়ে একটি ফ্যাসিস্ট সরকার স্বাভাবিকভাবে একটি রাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যায়। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনারা তাকাবেন, সিরিয়াতে বাশার আল আসাদের সরকার অটোমেটিকলি একটা নিষিদ্ধ সংগঠন হিসেবে এস্টাবলিশ হয়েছে। এর জন্য আন্দোলন করার কোনো প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, ঈদের থেকেও বেশি আনন্দ লাগতেছে, কারণ আমি হচ্ছে একজন জুলাই যোদ্ধা। যদি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হতো তাহলে আমার নিশ্চয়ই কোনো একদিন ফাঁসি হতো, এই একটা সম্ভাবনা ছিল। আমরা গতকাল থেকে রাজপথে আছি, চূড়ান্ত বিজয় নিয়েই আমরা ফিরেছি ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।